দাদা, বৌদি খোকনকে নিয়ে চলে গেল কেন? আমার উপর হাত করে চলে গেল বৌদি। দাদা, আমি এক্ষুনি বৌদির কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইব। না না না, শোন শোন শোন, না না না, রাগ তোর উপর নয়, সব রাগ আমার উপর। বাবা কি করছেন রে? চুপচাপ বসে আছি। তুই নিচে যা, আমি জামা কাপড় বদলে আসছি। যা। মীরা, আমার মনে হয় এই বোধহয় ভালো হলো। তোমার কাছে আসার আমার আর কোনো বাধা রইল না। আমি কিন্তু তা চাই না। তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার ভাই, সবাইকে নিয়ে তোমার সুন্দর সংসার দূর থেকে দেখে আমার মন ভরে যায়। তোমার সুখ কিন্তু আমার সুখ। এই সুখটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাও? সেটাকে আমি কিছুতেই মানিয়ে নিতে পারছি না। কোন স্ত্রী তার স্বামীর উপর অপরে অধিকার সহ্য করতে পারে না। লক্ষ্মীটি, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, সেই ভালোবাসার দাবিটা আমি তোমাকে বলছি, তুমি বৌদিকে ফিরিয়ে নিয়ে এসো। বৌমা আসেননি? না বাবা, সে আসবে না। সত্যি তো, অন্য পরিবেশে মানুষ। আমারই ভুল হয়েছিল। ভুল তুমি করনি বাবা, ভুল করেছি আমি। বাকি জীবনটা আমাকে সেই ভুলের খেসারত দিয়ে যেতে হবে। সে কি কথা সঞ্জয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যে কত মধুর। না না, আমি নিজে আবার যাব, আমি গিয়ে বৌমাকে নিয়ে আসবো। কেন মিথ্যা অপমান করতে যাবে বাবা? চেষ্টা যে আমাকে করতেই হবে, এটা যেন কর্তব্য। না বাবা, সেই মূল্য তুমি পাবে না, সে মূল্য দিতে তারা জানে না। তুই একটা কাজ করবি সঞ্জয়, তুই বাবা এখান থেকে বদলি নিয়ে নে। বাবা, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। দূরে গেলে কি দূরে যাওয়া যায়? আমার দাদু ভাইয়ের ভবিষ্যৎ দেবে, বৌমার মুখ চেয়ে। কিন্তু তুমি, তোমাকে কে দেখবে বাবা? আমাকে আমাকে পাগলটাই দেখবে। দেখবে একেবারে দিল্লি? দিল্লি আর একটা দূর কোথায়? আর তাছাড়া তুমি অন্তত বছরে একবার তো ন্যাশনাল প্রোগ্রাম করতে ওখানে যাবেই, তখন দেখা হবে। আমাদের দিল্লি যাওয়া হবে না। কেন? বৌদি আবার তোমাকে নিয়ে অন্য কোথাও পাড়ি দেবেন। চিঠি দেবে তো? বাবার কাছে সব খবর পাবে। তোমাকে বলার মতো আমার মুখ নেই মীরা, তবু বলছি, বাবাকে তুমি দেখো। আর ওই পাগলাটা, ও তো তোমাকে দিদির মতো ভক্তি করে, ওর দায়িত্ব তোমাকে নিতেই হবে। বলো, তুমি দায়িত্ব নেবে? মীরা, তুমি আমাকে কথা দাও। কথা দিলাম। দীর্ঘজীবী হও বাবা, সাবধানে থেকো। আমাদের জন্য কিছু ভেবো না, আমরা ঠিক থাকবো। শুধু আমার আমার দাদা ভাইকে আপনি
তুই আমার শূন্যস্থান পূর্ণ করিস। বাবা, এই পাগলাটাকে দেখিস, পারলে ওকে মানুষ করিস। তোকে কিছু ভাবতে হবে না সঞ্জয়, তুই নিশ্চিন্তে মনে যা। ঠিক আছে, ঠিক আছে, ওঠ। মন দিয়ে কাজ করিস। জয় জয় জয়, মন দিয়ে কাজ শিখবি। হ্যাঁ, টাকা পয়সার জন্য চিন্তা করবি না, আমি তোকে প্রত্যেক মাসে টাকা পাঠাবো। জয়, বাবাকে দেখবি। হ্যাঁ দাদা, আমি তোমার সঙ্গে স্টেশনে যাব না। রে, তোর বৌদির বাপের বাড়ির লোকেরা যাবে, শুধু শুধু অপমান করবি কেন? অপমান করুক, আমি ওকে একবার দেখব। কি ছেলে মানুষ করছিস? জয়, সঞ্জয়ের অবস্থাটা বুঝবার চেষ্টা কর। না, এই সঞ্জয়, ওঠ ওঠ, আর সময় নিয়ে আস। দাদা আমাকে আমার জন্য চলে গেছে। চল 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 ভেতরে চল। এই না মানুষই, তোমার ছোঁয়ার দাম 3.5 টাকা। আরে কিছু হয়ে গেছে, দাও না। রাস্তা দিয়ে ছোঁয়া নিয়ে যেতে তোমার লজ্জা করে না? লজ্জা করলে পেট ভরবে কি করে? আরে তোর মা কেমন আছে? একটু ভালো আছে। কাকাবাবু, দুধটা খেয়ে নিন। মা সত্যি আমার মা। জানো বলি, এই সেবা যত্নের স্বাদ আমি অনেক দিন ভুলে গেছি। আমিও তো আমার বাবাকে সেবা যত্ন করবার সুযোগ পাইনি, সেই স্বাদটা আমিও মিটিয়ে নিচ্ছি। স্বাদ তো আমারও আছে কাকাবাবু। কি জানিস, বুড়ো হয়ে গেলে মানুষ একটু কাঙাল হয়ে পড়ে, তখন এই অপরের কাছ থেকে একটু সেবা যত্ন পেতে ইচ্ছা হয়, একটু মমতার স্পর্শ পেতে ইচ্ছা হয়। আচ্ছা মা, উত্তাপ তেলে বরফও তো গলে যায়। আমি বৌমাকে বলেছিলাম যে তোমার স্নেহের স্পর্শ দিয়ে তুমি বিজয়ের নিরেট মনটাকে গলিয়ে দাও, কিন্তু সেটা পারলো না। এতদিন কোথায় ছিলি মা? এই আমার বন্ধু দড়ি ঘোষ এই কারখানায় জয় কাজ শিখেছে। আচ্ছা, এখন আমি লাইসেন্স হয়ে গেছে। হাতে হাতে তাহলে একটু বসুন। এই যান। আপনার ছেলেটি খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী, আর খুব লড়িয়ে। কি এই বকশিস? কিন্তু অন্য বক্সির ব্যবস্থা তো এখানে নেই। আপনি বিশ্বকর্মা পুজোর দিন আমার ওখানে কিন্তু সুদে আসলে পুষিয়ে দিচ্ছে। শোন, হ্যাঁ, জয় তো এবার একটা গাড়ি চাই। আরে হবে হবে, লাইসেন্স হলো, পারমিট হবে, এরপর ইনস্টলমেন্টে গাড়ি হবে। কাকা, আপনি একটু উঠে দাঁড়াবেন। আমাকে বলছো? আগে হ্যাঁ, একটা প্রণাম করবো। নিজের দাদা তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আপনার একটু আশীর্বাদ দিয়ে যাই। আশীর্বাদ করি চিরদিন যেন এমনি সজীব। বিশ্বকর্মা পুজোর দিন আমার ওখানে কিন্তু আপনাকে পায়ে তুলে দিতেই নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। বাবা, তুমি বলতে যাবো না? নিশ্চয়ই। বিশ্বকর্মা পুজো মানে বিশ্বকর্মা, তারপরেই তো মা আসবেন। অবনী আগে এই
পুজোর সময় সঞ্জয়রা আসবে কিনা তোমার কিছু লিখেছে? আপনি লিখলে নিশ্চয়ই আসবে। না না, আমি লিখব না। দূরে থাক, সুখে থাক। শিখা, শিখা, জয় ট্যাক্সি কিনেছে, এই দেখো ছবি পাঠিয়ে দিয়েছে। দেখো কোনদিন আবার ট্রাফিক পুলিশকে চাপা দেয়। কি হলো, তুমি রাগ করলে নাকি? না, আমি ভাবছি গাড়ি কেনার এত টাকাও কোথায় পেল? কোথায়, ওর মিরাদি দিয়েছে। মিরা? অসম্ভব নয়। যাই, আমি জয়কে একটা ফোনোগ্রাম করে আসি। আর সেই সঙ্গে মীরা রায়কে একটা ধন্যবাদ। সেটা না হয় আমার হয়ে তুমি দিয়ে দিও। মীরা মীরা মীরা, নিজে তো পাগল হবে, আমার মাথাটাও খারাপ করবে। বাবা, আজ আমি সত্যি তোমাকে প্রাণ থেকে আশীর্বাদ করছি। পরিশ্রম একটু হবে, কিন্তু তাহলে সত্য পথে থেকে উপার্জন করবে, এর চেয়ে বড় আনন্দ আর আমার কিচ্ছু নেই। বাবা, মিরাদি, এই থাক থাক থাক, সাবধানে চালাবি। পুজোর ফুলটা রেখে দে। পালিশ নষ্ট হয়ে যাবে না? দাদার আশীর্বাদটা একটু ভুলিয়ে নিচ্ছি। ও, তাহলে আমার একটু দাও। এসো মা, এসো ভেতরে এসো। মাসি, ও মাসি। কি ব্যাপার মাসি, হঠাৎ? মাসি, এর নাম যে? মাসি আমার ট্যাক্সি। হ্যাঁ হ্যাঁ, গুন্ডার ট্যাক্সি, গুন্ডার ট্যাক্সি। কি বাবা, গুন্ডার ট্যাক্সি বলতে নেই। আমি খুব খুশি হয়েছি তোর ট্যাক্সি হয়েছে বলে। কে ভাবলো? বলেছিলাম না আমি গাড়ি কিনবো। তোমার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি, এত বড় গাড়ি। চলি? না না, যা। 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 বাজাবেন না, বাজাবেন না, তো হরন, ব্যাটারি শর্ট হয়ে যাবে। এই দেখ, এরকম চকলেট গাড়ি দেখেছো কোনোদিন? হ্যাঁ। হ্যাঁ, এটা আমার গাড়ি। আর এই দেখো, সিটগুলো দেখেছো কিরকম নরম, দেখো। এই যে হ্যালো, এই যে একদম ফেটিয়ে গেছে রে। পয়সা আছে, গাড়িতে উঠলেই কিন্তু মিটার উঠবে। আরে দুধ তোর সময় যাবে ছুল ঝামেলা, ভাবলো দিও। হ্যালো, তুমি চলে এসো। কোন দিকে যাবো? এদিকে যাচ্ছ? কোথায় থামতে হবে? না থামলেও কোনো ক্ষতি নেই, চলুক না। বলি জায়গাটার তো একটা নাম আছে, সেটা বললেই তো হয়। জায়গার কোনো নাম নেই, তুমি গাড়ি চালাও জোরে, আরো জোরে। আজ আর থামতে ইচ্ছে করছে না। আরে ধর, শুধু করে পেট্রোল পুড়ছে, 1 পয়সা রোজগার নেই, চালাও জোরে চালাও, গাড়ি আরো জোরে চালাও। ধর।
কি হয়েছে রে মানুষে? মাসিমা মাসিমা, জয়দা যে গাড়ি চালায় না, ও ভো করে গাড়ি চালায়। তাহলে খুব বেরিয়েছে, খুব বেরিয়েছে। আহারঙ্গিনী রূপসী যেন সুন্দরী উর্বশী, আহারঙ্গিনী রূপসী যেন সুন্দরী উর্বশী, সে আমার পূর্ণ শশী, সে আমার পূর্ণ শশী, আমি পড়লাম প্রেমে তারি, সে যে আমার হাওয়া গাড়ি রে ভাই, আমার ট্যাক্সি গাড়ি, আহারঙ্গিনী রূপসী যেন সুন্দরী উর্বশী, সে আমার পূর্ণ শশী, আমি পড়লাম প্রেমে তারি। হোটেলে সে খায় না দাদা, সিনেমাতে যায় না, হোটেলে সে খায় না দাদা, সিনেমাতে যায় না, নয়া যুগের বিবির মতো এই কোনো তার পায় না, নয়া যুগের বিবির মতো নেই কোনো তার পায় না, লিপস্টিক পাউডার মাখে নাচে, লিপস্টিক পাউডার মাখে নাচে, যায় না গয়না শাড়ি, সে যায় না গয়না শাড়ি, সে যে আমার হাওয়া গাড়ি রে ভাই, আমার ট্যাক্সি গাড়ি, আহারঙ্গিনী রূপসী যেন সুন্দরী উর্বশী, সে আমার পূর্ণ শশী, আমি পড়লাম প্রেমে তারি। আমার গাড়ির মজা ऐसा, আমার গাড়ির মজা ऐसा, মিটার ডাউন করলে পয়সা, গাড়ির মজা ऐसा, তাই দিল খুশি হামেশা, তাই দিল খুশি হামেশা, দি সারাটা দিন পারি, এই বাজারে কাজ মেলে না, চাকরি পেয়ে যায় মাস্তি, এই বাজারে কাজ মেলে না, চাকরি পেয়ে যায় মাস্তি, এমন লক্ষ্মী রোজকে দেব পাওয়া অনেক ভাগ্যি, ও ভাই এমন লক্ষ্মী রোজকে দেব পাওয়া অনেক ভাগ্যি, এমন বউয়ে সাথে কি ভাই, এমন বউয়ে সাথে কি ভাই, প্রেম না করে পারি, আমি প্রেম না করে পারি, সে যে আমার হাওয়া গাড়ি রে ভাই, আমার ট্যাক্সি গাড়ি, আহারঙ্গিনী রূপসী যেন সুন্দরী উর্বশী, সে আমার পূর্ণ শশী, আমি পড়লাম প্রেমে তারি। দাঁড়ু, কি হলো?